হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমম সেদুপুরে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি জলপাইয়ের তেলের আচার। এই জলপাইয়ের তেলের আচার ছোট বড় সকলেরই পছন্দ। আর এই আচারটা বিরিয়ানি বলেন, পোলাও, মাংস, সাদা ভাত সব কিছুর সাথেই যায়। আর জলপাইয়ের উপকারিতা বলে শেষ করা যাবে না। জলপাইয়ের আচার বেশ জনপ্রিয় একটা খাবার, মানে আচার বলতে হবে। আর জলপাই তেলের ঔষধি গুণাগুণ বেশ। এই আচারটা খুব সহজেই তৈরি করা যায়, আবার সারা বছর সংরক্ষণ করে রাখাও যায়। আমি এখানে 2 কেজি জলপাই নিয়েছি, আর এখান থেকে কিছু পাকা জলপাই ছিল, সেই জলপাইগুলো আমি আলাদা করে রেখেছি। জলপাইটা আমি চারদিকে ফালি করে নিয়েছি, আর একটু লবণ দিয়ে, হলুদ, একটু মরিচের গুঁড়া, আর ফ্রিজে থাকায় আমার আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। সেটাই দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 দিন রোদে দিয়েছি। আর এইভাবে আচারটা করলে আপনি সারা বছর রাখতে পারবেন, আচারটা নষ্ট হবে না। অনেক সময় দেখা যায় তেলটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আচারটা নিচে পড়ে থাকে। এখানে আপনি তেল গরম করে, সরিষার তেল গরম করে আবার আচারটাতে মেশাতে পারবেন। এখানে আপনারা চাইলে একটু সরিষা বাটাও দিতে পারেন, তবে সরিষা বাটাটা আমি এখন দেব না। আমি সরিষা বাটাটা দেব যখন আমি তেল গরম করব, সেই গরম তেলে দেব। শুকানোর পর জলপাইয়ের অবস্থা, আর শুকানোর অবস্থাতেই জলপাই খাওয়া হয়ে গেছে। মানে এটা সেন্ট এত সুন্দর বেরিয়েছিল, সেই সেন্টেই খাওয়া হয়েছে 4-5টা। আর এখানে আমি 1/2 কেজি সরিষার তেল নিয়েছি, খাঁটি সরিষার তেল। আর এখানে আমি আস্ত রসুনের কোয়া দিয়েছি, 3টা বড় বড় আস্ত রসুনের কোয়া দিয়েছি এখানে। আর শুকনো মরিচ 5 ফোড়ন আমি এখানে টেলে নিচ্ছি মশলার জন্য, চাট মশলার জন্য। ফ্লেভারটা চমৎকার আসে এভাবে টেলে 5 ফোড়নটা করলে। আর এই রসুনের মাঝেও আমি আস্ত শুকনো মরিচ দিয়েছি। খুবই সহজ একটা রেসিপি, এটা অনায়াসে করা যায়। আপনি চাইলে রোদে 3 দিন না দিয়ে 1 দিন কিংবা 2 দিন দিয়েও এই আচারটা করতে পারেন। আর এখানে আমি গোটা 5 ফোড়নও দিয়েছি ফ্লেভারের জন্য। আচার মানেই 5 ফোড়নের ফ্লেভার, 5 ফোড়নের চাট মশলা। এটা দিলেই আচারটা অনেক বেশি টেস্টি হয়, সেন্ট হয়, নয়তো বা আচারই মনে হয় না। আর এখানে 2টা তেজপাতা দিয়েছি। আমি এখানে গরম মশলা ইউজ করিনি, দারচিনি এলাচি আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি এখানে দারচিনি এলাচি দিইনি, শুধু তেজপাতা, রসুন আর চাট মশলার ফ্লেভারটাই থাকবে এখানে। আর এখানে আস্ত সরিষা দিয়েছি। চমৎকার একটা ফ্লেভার বেরিয়েছে, তবে সরিষার তেলটা গরম হয়ে বুদবুদ করে অনেক উপরে উঠে চলে আসে, তাই লো হিটে এই তেলটাকে গরম করতে হবে। যখনই তেলটা উপরে গরম হলে চলে আসে, তখনই একটু আঁচটা কমিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন তেল উপরে চলে আসছিল। আর এখানে আমি সরিষার পেস্ট দিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুধু কালারের জন্য। সরিষা পেস্টটা দেখতেই পাচ্ছেন উপর থেকেই হয়ে গেছে। আমি এখানে একটু মরিচের গুঁড়াও দিয়েছি, আচারটা এতে ভালো লাগবে। আর এতে একটু লবণ দিয়ে দিব, খুব বেশি লবণ দিব না, জাস্ট একটু লবণ দিব, আচারটা যেন খেতে ভালো লাগে। তেলটা
গরম হয়ে আসছে, ঘন হয়ে আসছে, মানে তেলটা অনেকটাই মানে পাঁচফোড়ন এবং সবগুলো ফ্লেভার একসঙ্গে তেলটা গরম হয়ে দেখতে পাচ্ছেন রসুনগুলো অনেকটা হয়ে গেছে। আর এই অবস্থায় আমি জলপাইগুলো ঢেলে দিচ্ছি। জলপাইগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ মিডিয়াম টু লো হিটে জাল দেব। আপনারা যখন আচারের বয়ামে আচারটা ভরবেন তখনও আস্ত কিছু রসুন কোয়া দিতে পারেন, সেটাও ভালো লাগে। আর এই চাট মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, আধ ভাঙা রেখেছি, মানে খুব বেশি মিহি করিনি আমি, দেখতেই পাচ্ছেন। আর এই চাট মশলাটা এখন আমি অল্প অল্প করে ছিটিয়ে দিব। চাট মশলা দেওয়ার পর এখানে আমি ভিনেগার দেব 3 চামচের মতো। ভিনেগারটা দিলে আচারটা ভালো থাকে। আমার জলপাইয়ের আচার তৈরি হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে আমি আচারের বয়ামে ভরে নিয়েছি। আসলে সবটুকু দেখালে ভিডিওটা লম্বা হয়ে যায়, তাই শর্ট করতে গিয়ে অনেক কাট পড়ে যায়। এখানে আমি দুটা জারে ভরেছি, যেহেতু একটা জারে হয়নি, বেশি হয়ে গিয়েছিল। আর এখানে যে একটু তেল কম পড়ে আছে, সেটা আমি আলাদাভাবে আরেকটু তেল গরম করে এখানে ঢেলে দেব। তো আমার এই জলপাইয়ের আচার, তেলের আচারটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই সহজ রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমাকে জানাবেন প্লিজ কেমন হলো আমার এই রেসিপিটা। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।